বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো এই যে সকালবেলা বাড়ির সমস্ত কাজ সেরে সকালবেলা খাওয়া হয়ে গেছে, চা। তো রান্না পরে করব। আর কিছু জামা কাপড় এখন ছিল, ছেলে ঘুম থেকে উঠতে দেরি করলো, সেই জন্য জামা কাপড়টা পরে ধুয়ে দিতেছি। আমার স্নান করা হয়ে গেছে, পুজো টুজো করা হয়ে গেছে। তো ঘুম থেকে না উঠলে তো বিছানা থেকে জামা কাপড়গুলো নিতে পারি না, তাই এই যে বালিশের কভারগুলো একটু ধুয়ে দিতেছি। আজকে ভালোই রোদ উঠছে। তো সংসারে অনেক কাজ করতে হয়, ধোয়া, কাচা, ঘর মোছা, তারপর তোমার বাসন মাজা, সবই একা হাতে করতে হয়। হঠাৎ কোনো সময় মাঝে মধ্যে কাজের লোক নেই, তাছাড়া আমি একাই সব করি। নিজের কাজ নিজে করাই ভালো। মানুষ দিয়ে সবসময় মন মতো কাজ হয় না, তো আমার কাজটা আমার মতো করে করি। আমাদের আশেপাশে তো আর কোনো নদী নেই যে নদীতে যাব, আর এখন নদীতে যাওয়ার কোনো চল নেই। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাশের বাড়ি, মানে আমাদের বাড়ির পাশে নদী ছিল। তখন আমরা জামা কাপড় নিয়ে নদীতে ধুতে যেতাম, স্নান করতাম। সেই সময়টা খুব ভালো লাগতো। এখন ইচ্ছে করলেও আর নদী পাওয়া যায় না, তো বাড়িতেই ইচ্ছে পূরণ করতে হয়। পুরানো কিছু অভিজ্ঞতা যখন মনে পড়ে, স্মৃতিগুলো, তখন ভালো লাগে। আমরা ছোট ছিলাম যখন, তখন তো হালকা পাতলা ছিলাম। সেই সময় এই প্রান্ত থেকে ওই প্রান্তে নদীর চলে গেছি, তখন জলও কম থাকতো শুকনার সময়টা। আর নদীর বালিতে দেখবে, নদীর চরে তরমুজ গাছ হয়, তরমুজ গাছ। তখন দু একটা তরমুজও নিয়ে আসতাম, কেউ কিছু বলতো না। আর এখন ছেলেমেয়েরা এরকম সুযোগ সুবিধা তো পাই না। ওদের ওই বাথরুমে স্নান করতে হয়, বাড়িতে কলের জল বাথরুমে। তার মধ্যেও দেখো ওদের আনন্দ ফুর্তি কিছু নেই এখন আর আগের মতো। আমরা যেভাবে বড় হয়েছি, মা বাবারা অত আমাদের লক্ষ্য রাখে নাই, আমাদের খোলাভাবে ছেড়ে দিছে। আমরা যেখানে খুশি সেখানে মানে চলাফেরা করতে পারছি। আর এখনকার ছেলেমেয়েরা তো ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে, তাই ওদেরকে ওই একটু মাঠে নিয়ে ছেড়ে দিলে মনে হয় ওদেরও মনটা একটু ভালো লাগতো। তো মাঝে মধ্যে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের মা বাবাদের বলছি, ছেলে মেয়েদের একটু খেলতেও দিতে হয়, তাহলে ওদের মনে একটু আনন্দ আসে। সবসময় ঘরে একঘেয়েমি মোবাইল দেখে জীবন কাটানোটা কেমন না? এই বন্ধুরা দেখো, আমি জামা কাপড় নাড়তে চলে আসছি এখানে রাস্তায়। আমাদের এইটাই জামা কাপড় নাড়ার জায়গা। দেখো এই যে সজনে গাছে সজনে ফুল হয়েছে, এরকম অনেকগুলো ডালেই ফুল হয়েছে। এটা নিচে আছে তাই তোমাদের দেখালাম। সজনে গাছে অনেক উপকারিতা আছে, পাতা শাক খাওয়া যায়, আবার ফুল বড়া খাওয়া যায়। তো তোমাদের আশেপাশে থাকলে তোমরা খেতে পারো। আর গাড়ির রাস্তা না, সবসময় গাড়ি চলে, কথা বলে শান্তি নেই, তাই ভিডিওটা এখানেই রাখছি। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে।